নমস্কার বন্ধুরা, প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। সো বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার মধ্যে ভীষণই জনপ্রিয়, যেখানে বহু সেলিব্রিটিরা থাকেন, সেই জনপ্রিয় যে সাউথ উইন্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। তো আমরা সেই সাউথ উইন্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশনে এখন আছি। তো এই সাউথ উইন্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশন, যা কিনা কামালগাছি থেকে 4.5 কিলোমিটারের দূরত্বে অবস্থিত। এছাড়া বারাইপুর টু গড়িয়া যাওয়ার পথে যে হরহরিতলা পড়ে, সেই হরহরিতলা থেকে মাত্র 5 মিনিটের ডিস্ট্যান্স এই সাউথ উইন্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। 132 ঘোষালপাড়া রোড, মানিকপুর, কলকাতা 7,01,48। তো এই যে সাউথ উইন্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশন, তো এই অ্যাসোসিয়েশনটি মোট 972 কাঠা জায়গার উপর অবস্থিত। তো এখানে দক্ষিণের বাতাস এবং বাইপাসের ধারে বহু গাছ এখানে রয়েছে। তো সেই বাতাস যা এখানকার ফ্ল্যাটবাসীর কাছে ভীষণই জনপ্রিয়। তো এখানকার ফ্ল্যাটবাসীরা সেই দক্ষিণের বাতাস উপভোগ করে থাকেন। তো পরিবেশ বান্ধব হওয়ার জন্য এখানে চলচ্চিত্র জগতে বহু সেলিব্রিটি এখানে ফ্ল্যাট কিনেছেন এবং তারা এখানে বসবাস করেন। তো এই যে সাউথ উইন্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশন, তো এই অ্যাসোসিয়েশনটি পাইমার্ক নামক একটি জনপ্রিয় বিল্ডিং প্রজেক্ট ডেভেলপার কোম্পানি রয়েছে। তো সেই পাইমার্ক পরিচালিত এই অ্যাসোসিয়েশনটি পরিষেবার দিক থেকে ভীষণই জনপ্রিয়। তো সে কারণে এখানে বহু নামি দামি মানুষ এখানে বসবাস করে থাকেন। তো আমরা দেখা পাচ্ছি যে এই অ্যাসোসিয়েশনটির ভিতরে পুকুর রয়েছে। তো যেখানে দেখা যায় যে কোনো জায়গায় হয়তো পুকুর ছিল কলকাতার বুকে, কিন্তু সেখানে রাতারাতি মাটি ভরাট করে বেআইনিভাবে যেখানে ফ্ল্যাট তৈরি হয়, সেখানে এই সাউথ উইন্ডস রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের মধ্যে পুকুর রয়েছে, যা কিনা পরিবেশ বান্ধব। তো সেটাই অ্যাসোসিয়েশনের যারা উদ্যোক্তা, তো তাদের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় এখানে পুকুরটি রয়েছে। শুধু যে পরিবেশ বান্ধব পুকুর তা নয়, এখানে যে টাওয়ারগুলি বা বিল্ডিংগুলি আছে তার চারিপাশে বিভিন্ন রং বেরঙের গাছ দিয়ে সাজানো রয়েছে গার্ডেন এরিয়াগুলো। তো বন্ধুরা, তোমরা দেখা পাচ্ছ ফ্ল্যাটগুলির মাঝ বরাবর যে
রাস্তা আছে, সেই রাস্তার মাঝ বরাবর গাছ বসানো রয়েছে, খেজুর গাছ আমরা দেখা পাচ্ছি। এছাড়া কৃষ্ণচূড়া, এরকম বহু রকমের গাছ এখানে আমরা লক্ষ্য করছি। তো বন্ধুরা, এত বড় অ্যাসোসিয়েশন, যেখানে প্রায় 2000 ছুঁই মানুষ এখানে বসবাস করেন, তো সে কারণে 2000 মানুষ, তো তাদের নানান সমস্যা, সুযোগ সুবিধা, তো সেগুলো দেখভাল করার জন্য পাইমার্ক নামক যে প্রজেক্ট ডেভেলপার কোম্পানি রয়েছে, তো তা এখানে নিয়োজিত। তো এখানে যে ফ্যাসিলিটি অফিস রয়েছে, তো সেটা সেই পাইমার্ক যে কোম্পানি, তো সেই পাইমার্ক কোম্পানির স্টাফরা এখানকার অ্যাসোসিয়েশন চালিয়ে থাকেন। তো অ্যাসোসিয়েশনের যে ফ্ল্যাটবাসীরা এখানে আছেন, আবার তারা মেনটেন্স রেসিডেন্ট এই পাইমার্ক কোম্পানিকে দিয়ে থাকেন। টোটাল 18খানা টাওয়ার এখানে রয়েছে, যার মধ্যে কোনো কোনো ব্লকের 2টো করে ফেস রয়েছে। যেমন ব্লক 1-এর লবি 1, লবি 2, আবার ব্লক 2-তে কোনো লবি নেই। আবার ব্লক 3 যার ফেস 1, ফেস 2, এইরকম করে টোটাল 6টা ব্লকের 2টো করে ফেস রয়েছে এবং 6টি ব্লকের যার লবি নেই। যেমন 2, 6, 7, 8 এবং 11, 12 যার লবি নেই, জাস্ট সেটাই ব্লক। এছাড়াও নতুন 2টি টাওয়ার যার কাজ চলছে এবং সেটা মোটামুটি 2025-এর শেষ পর্যন্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে। তো সেটা হলো 13 এবং 14 নম্বর যে ব্লক, তো সেটা এখন চালু হয়নি, যার কাজ শেষের পথে প্রায়। তো আমরা এখন 2nd ফ্লোরে এসেছি। তো একটা ছাদে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখা পাচ্ছ ছাদের উপর অনেক পায়রা ঘোরাঘুরি করছে। তারা বিভিন্ন দানা শস্য কেউ হয়তো দিয়ে গেছে, সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। আমাদের দেখে তারা উড়ে গেল। তো অসম্ভব সুন্দর লাগছে ছাদ থেকে। তো আবার 2nd ফ্লোরের একটু ভিতরের দিকে এলাম, যেখানে আমরা লক্ষ্য করছি এখানে পার্কিং এরিয়া রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে যেগুলো বড় বড় ফ্ল্যাট, উঁচুতলা ফ্ল্যাট থাকে, তার 1st ফ্লোর, 2nd ফ্লোর, এমনকি 3rd ফ্লোর, 4th ফ্লোর পর্যন্ত পার্কিং থাকে। তো আমরা পার্কিং এরিয়াগুলো ঘুরে দেখলাম। তো আমরা দেখা পাচ্ছি অ্যাসোসিয়েশনের ভিতরে একজন গাছ কাটছেন। গাড়ির উপরে হয়তো গাছের ডালগুলো নুয়ে পড়েছে, তাই সেই গাছের ডালগুলো কাটছেন। তো আমরা এখন
আছি ফ্যাসিলিটি অফিসে। এই ফ্যাসিলিটি অফিসে প্রাইমার্ক কোম্পানি পরিচালিত ফ্যাসিলিটি অফিস, যেখানে ফ্ল্যাটবাসীরা তাদের মেনটেন্যান্স দেন এবং সেই মেনটেন্যান্সের টাকায় পুরো অ্যাসোসিয়েশন যে সোসাইটি সেটা চলে। তো এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম ব্লক 8-এর 3rd ফ্লোরে, যেখানে একটা খেলার মাঠ রয়েছে, পাশে বসার পার্ক রয়েছে। বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এটা কিন্তু গ্রাউন্ডে নয়, এটা 3rd ফ্লোরে। 3rd ফ্লোরের উপরেই খেলার প্লেস তৈরি করা হয়েছে। তো এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে প্রাইমার্ক পরিচালিত ফ্যাসিলিটি অফিস দ্বারা যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো হলো 24/7 আওয়ার্স এখানে সিকিউরিটি সিস্টেম ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে আছে সুইমিং পুল, আছে ক্লাব হাউস। সেই ক্লাব হাউসের ভিতরে এই যে এত বড় সোসাইটি, তাদের বিভিন্ন যে রিচুয়াল বা বিয়ে বা নানান অনুষ্ঠানের জন্য রয়েছে ব্যাংকোয়েট হল। ক্লাব হাউসে রয়েছে লাইব্রেরি। তো এরকম নানা সুযোগ সুবিধা রয়েছে। তো বন্ধুরা, যারা এখানে ফ্ল্যাট কিনতে চাইছো তারা অবশ্যই ব্লক 13-এ যোগাযোগ করতে পারো। সো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলে এরকম বহু ভিডিও রয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেন কি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।